মসজিদে নামাজ চলাকালীন অবস্থায় যদি রুকু পাই তাহলে সেই রাকাত কি আমাদের সম্পূর্ণ হবে কিনা? একবার প্রশ্ন করেছেন যে ইমাম সাহেবের সাথে রুকু পাইলে রাকাত ধরা হবে কিনা। উত্তর হচ্ছে যেখানে তিনটা প্রসঙ্গ একসাথে হয়ে গেছে, সবগুলো যখন আপনার সামনে আসবে তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন। একটা প্রসঙ্গ এমনও আছে যে নামাজের ওয়াক্ত পাওয়াটা কিসের মাধ্যমে হয়। তো হাদিসের মধ্যে এটা বুখারীতে এসে গেছে যে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সূর্যাস্ত যাওয়ার আগে এক রাকাত পেয়ে গেল আসরে, সে নামাজ পেয়ে গেল। এর অর্থ হলো এখানে বোঝানো হচ্ছে ওয়াক্ত পাওয়া। এবং আপনারা বলতে পারেন প্রসঙ্গ আসছে রুকু নিয়ে, কেননা উত্তর হচ্ছে এটাই যে রুকু পেয়ে গেলে রাকাত হবে। তো এখানে আপনি রাকাতের প্রসঙ্গ টানলেন কেন? উত্তর হলো রুকু এবং রাকাত হাদিসে একই অর্থে ব্যবহার হয়েছে। মানে রাকাত শব্দ দিয়ে রুকু বোঝানো হয়েছে, রুকু শব্দ দিয়ে রাকাত বোঝানো হয়েছে, এবং বিষয়গুলো একটার সাথে আরেকটা জড়িত, সেই জন্য বলা হচ্ছে। তাহলে প্রথম বিষয় হলো বুখারীতেই 531 নম্বর হাদিসে এসে গেছে যে আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি আসরের এক রাকাত নামাজ পেয়ে যায় সূর্যাস্ত যাওয়ার আগে, তাহলে সেই জন্য তার সাথে বাকিগুলো সব পুরা করে নেয়। আরেক শব্দ আসছে সেজদাটা যদি পেয়ে যায়, যাই হোক সেটা ওখানে ধর্তব্য নয়, আমাদের বিষয়টা যেহেতু রাকাত। তো আরেকটা প্রসঙ্গ হলো যে আপনি ইমামের সাথে যখন রুকুতে গিয়ে অংশ নিলেন, এমন অবস্থায় এটাকে রাকাত ধরবেন কি ধরবেন না, যেহেতু এখানে সূরা ফাতিহা বাদ যাচ্ছে, কিয়াম বাদ যাচ্ছে, এটা একটা প্রসঙ্গ। আরেকটা প্রসঙ্গ হলো যে যখন হাদিসে আসছে ইমাম সাহেব দাঁড়িয়ে যান, মানে নামাজ একামত হয়ে যায়, তখন আর কোনো নামাজ নেই, শুধুমাত্র ওই নামাজ ছাড়া যার জন্য একামত দেওয়া হয়েছে। এখানে তৃতীয় একটা প্রসঙ্গ দাঁড়ালো যে কখন এই ব্যক্তি তিনি ধরতে পারবেন যে তিনি নামাজটা পেয়ে গেছেন, নাকি এই হাদিস অনুযায়ী আল্লাহ নবী বলছেন যে দাঁড়িয়ে গেলে, জামাত দাঁড়িয়ে গেলে আর কোনো নামাজ নাই, তাহলে উনি যে পরিস্থিতি থাকুন না কেন নামাজ ভেঙে দিয়ে ইমামের সাথে অংশ নেবেন। এই জায়গাতে তৃতীয় আরেকটা প্রসঙ্গ এখানে আছে, এটা হলো এই যে রুকুকে মানদণ্ড ধরা হয়েছে, যার ভিত্তিতেই যদি শেষ রাকাতে রুকুকেও পেয়ে যায় তাহলে এটাকে ধরা হলো যে নামাজ পাওয়া। এবং এর মাধ্যমে রেজাল্ট নিয়েছেন আলেমগণ, বিশেষ করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে ধরেন আপনি 2 রাকাতে নিয়ত করেছেন ফজরে, এমন সময় দ্বিতীয় রাকাতে রুকু হয়ে গেছে, তখন একামত হচ্ছে, তাই ফতোয়া হলো যে আপনি এবার বাকিটা পুরো করবেন, কেননা আপনার অধিকার হয়ে গেছে। কেননা রাকাতের মাধ্যমে নামাজ ধরা হয়েছে রাকাতকে, রুকু দিয়ে রাকাত, আর এখানে নামাজ মূলত 2 রাকাত, তাই আপনার মৌলিক যে নামাজের সংখ্যা 2 রাকাত হয়ে গেছে, যেটা আছে বাকি হলো ফিনিশিং। আল্লাহু আকবার, মাসআলা তারা এত সূক্ষ্মতার সাথে নিয়েছে। তিনটা জিনিস যেহেতু একই সূত্রই গাথা, সেজন্য ভূমিকা শুরু সেটা বলা হলো। কিন্তু এখন আমি আপনাকে বলবো, যেহেতু যে প্রশ্ন করেছেন সেটা যে ইমাম সাহেবের সাথে উনি কোন সময় অংশ নিলে উনি বুঝবেন যে উনি রাকাত পেয়েছেন। উত্তর হলো যদি উনি রুকুটা পেয়ে যান তখন উনি বুঝতে পারবেন যে উনি রাকাত পেয়ে গিয়েছেন। দলিল কোথায়? একটা তো বুখারীতে আসছে, যদিও বা এটা একটু গৌণ, কারণ সেখানে আল্লাহ বলছেন যে তুমি এই যা হয়েছে হয়েছে, কিন্তু এটাকে তুমি আর পুনরাবৃত্তি করবা না, এই কাজকে পুনরাবৃত্তি করবা না। তো এখানে অনেকে বলেছেন এই কাজকে পুনরাবৃত্তি করবার অর্থ হলো আর কোনোদিন এইভাবে রুকু পেয়ে গেলেই যে তুমি রাকাত ধরেছো এটা ধরবা না, অথচ এটা ব্যাখ্যা সঠিক নয়। কারণ এখানে শব্দ বলা হয় নাই যে বলা তাদু, তাদু অর্থ হলো করবা না, বলা তাউদ, তুমি আর এই কাজ কোনোবার করবা না, এই কাজ। এবং রাকাত যদি না হয়ে থাকতো, আর এই সাহাবী কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় যারাই কথা বলেছেন বলছেন যে এখানে আল্লাহ নবী তাকে রাকাতটা আবার পুরা করতে বলেন নেই, এবং এই সাহাবী ওই রাকাত পড়েন নেই, বরং প্রশ্নটা আসছে এই জন্য যে উনি এটাকে ধরছেন। সেখান থেকে তারা নিয়েছেন যে এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ভুলটা ধরেছেন, এটা রাকাত গণনা করার মধ্যে ধরেন নেই, তিনি যে কাতারের মধ্যে পৌঁছার আগে রুকু দিয়েছেন সেটাকে ভুল ধরেছেন। বরং সেটাও না, আলিমগণ বলছেন এটা সমস্যা সেই জায়গাতেও না, কারণ অনেক সাহাবীর আমলও আছে, আমার কাছে রেফারেন্সও আছে যে তারা নির্দেশও দিতেন। একজন সাহাবী তো মিম্বরে উঠে তিনি ওয়াজ করেছেন যে ঠিক আছে তোমরা যারাই এই এসে যাবে মসজিদে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন বলে পাবে, এমন অবস্থায় তোমরা এই একেবারে আল্লাহু আকবার বলে দাঁড়ানো অবস্থায় বলবা, এরপরে তোমরা একটু রুকুর ভান করে করে কাতারে চলে যাবে। আল্লাহু আকবার, তার মানে কোনটাকে বলতে হচ্ছে তাড়াহুড়া করা। আল্লাহ নবী তাড়াহুড়া করতে মানা করেছে, কিন্তু যদি রুকুকে পেয়ে যায় সে সেটাকে মানা করেন না। তো যাই হোক, এই হাদিসটা মূলত আসছে বাইহাকিতে, দারাকুতনিতে। আল্লাহ নবী বলছেন মান আদরাকাল ইমামা রাকিআন
ফারাকা ক্বাবলা ইয়ারফা আল ইমাম রাসাহু ফাকাদ আদরাকা তিলকা রাকা। যে ব্যক্তি ইমাম সাহেবকে রুকু করা অবস্থায় পেয়ে গেছে, রুকু করা অবস্থায় ইমাম সাহেবকে পেয়ে গেছে, সে এই রাকাতকে পেয়ে গেছে। আল্লাহু আকবার। এইভাবে সাহাবায়ে কেরামদের থেকে আসছে এবং অনেক বড় বড় সাহাবা, যায়েদ বিন সাবিত যিনি ফারাইজের ক্ষেত্রে সবচেয়ে বড় বিজ্ঞ আলেম, আবু বকর সিদ্দিক থেকেও আসছে। সানাদ নিয়ে অনেক কথা আছে কিন্তু শেষ পর্যন্ত এটা ওই দাঁড়িয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকেও আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকেও আসছে। মানে কি একেবারে শীর্ষস্থানীয় বড় বড় সাহাবা যারা ইলমের ক্ষেত্রে পরাঙ্গম ছিলেন এবং খুবই দৃঢ়পদ ছিলেন এবং তাদের অবস্থান অনেক ঊর্ধ্বে, তাদের থেকে সেটা এসেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহু আকবার, এত বড় সাহাবী, তিনি মিম্বরে দাঁড়িয়ে এই কথাটা বলতেন যে ইমাম সাহেবকে যদি তোমরা দেখো যে মসজিদে ঢুকে উনি রুকুতে আছেন, তাহলে তোমরা রুকু দিয়েই দাও এবং এরপরে তোমরা কোনো কাতারে গিয়ে পৌঁছো। এটা সহিহ ইবনে খুজাইমাতে আসছে 1571 পৃষ্ঠায়, 1 নম্বর হাদিসে। বাইহাকিতে আসছে আপনার এই 5001 নম্বর হাদিস, সিলসিলা সহিহাতে 229 নম্বর হাদিস। এভাবে এখান থেকে আমরা এটা প্রমাণ নিই এবং বিশিষ্ট আলেম যারা এই যুগের, শেখ আব্দুল আজিজ বিন বাজ, শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তারা বলেছেন যে রুকু ঠিক মতো পেয়ে গেলে রাকাত পাওয়া হবে। তারা যেটা বলেছেন রুকুটা নিশ্চিতভাবে পাইতে হবে। এখানে যে আমরা অনেকে বলে থাকি যে সূরা ফাতিহা পড়া না, এটা কিন্তু একটা যুক্তি। এটা ওই জায়গা মতো দলিল ছিল যে যিনি দাঁড়িয়ে গেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ছেন না, ওনার নামাজ অবশ্যই হবে না, কারণ আল্লাহ মুসা বলছেন ফাতিহা ছাড়া নামাজ নাই। কিন্তু এই জায়গাতে লাগানো এটা হলো যুক্তি, কেননা এই ক্ষেত্রে তো হাদিস বলে দিয়েছে এটা প্রসঙ্গ ভিন্ন এবং এই হাদিসটাও সহিহ। এখানে সেটাও তো বলা চলবে না যেটা বুখারীতে আসছে, না, বুখারী এবং অন্য কিতাবের হাদিস আপনি প্রায়োরিটি দিতে পারেন সেই জায়গায় যেখানে সমন্বয় করা যাচ্ছে না, কিন্তু এখানে সমন্বয় করা যাচ্ছে। সেটা কি, যে রুকু পেলে রাকাত পাওয়া হবে, এটা ওই অবস্থার জন্য রাখবেন যখন উনি পড়ে আসছে। আর সূরা ফাতিহা না পড়লে রাকাত হবে না, কিছুই হবে না, নামাজ হবে না, এটা ওই অবস্থার জন্য যখন তিনি আগে আসছে। আল্লাহ। এবং এটাও একটা বিরাট বড় মূলনীতি। আলেমগণ বলেছেন যে দুইটা হাদিস যদি থাকে, দুইটা আয়াত যদি থাকে, দুইটাকে দুই ক্ষেত্রে রেখে যদি সমীকরণ দেওয়া যায়, সমন্বয় করা যায়, তাহলে এটা হলো সর্বোচ্চ পর্যায়ের পন্থা। কাদের কাছে? যারা এই মাসআলা মাসাইল গ্রহণ করেন কোরআন সুন্নাহ থেকে। আমরা কিন্তু নিজেরা কেউ মাসআলা মাসাইল গ্রহণ করার জন্য যোগ্যতা সম্পন্ন নয়, এটা কিন্তু আরেকটা বিরাট বড় প্রসঙ্গ, সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। যাই হোক, এখানে দুইটা প্রসঙ্গ তাইলে আমরা পেয়ে গেলাম এখানে। বিশেষ করে আরেকটা প্রসঙ্গ সেখানে আরেকটা আছে, জুমার নামাজ। জুমার নামাজেও আপনার মূল বিধান হলো, যদিও এটা মাওকুফ হাদিস, কিন্তু বিধান হলো মারফু। বড় বড় আলেমগণ বলেছেন যেহেতু সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না শুনে এটা বলতে পারেন না যে জুমার দিনে আপনি যদি কমপক্ষে 1 রাকাত না পান তাহলে জুমার নামাজই পাওয়া হলো না। তো সেই জায়গাতেও মাসলাটা এটা আসছে ওই রুকু থেকে আসছে, যে ব্যক্তি রুকু থেকে ইমামকে পেয়ে গেল সেই জন্য জুমার নামাজ হিসাবেই এটা বাকি 1 রাকাত পুরা করে নামাজ সুসম্পন্ন করে। আর যদি রুকু না পায় তাহলে সে কিন্তু আরো 3 রাকাত মিলিয়ে, বা রুকু যেহেতু পাইলই না, তাহলে পুরা 4 রাকাতই সে পড়বে, তার মানে তার জুমাটাই পায়। তাহলে এখানে কতটা প্রসঙ্গ একসাথে জড়িয়ে গেছে, আর সবগুলো কিন্তু মানদণ্ড হয়ে গেছে রুকু। আল্লাহু আকবার। একটা থেকে আরেকটা পার্থক্য তো অবশ্যই আছে, কিন্তু মূল মানদণ্ড রুকু হিসাবে সবগুলো মাসআলা একসাথে জড়িত হয়ে গেছে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম, কেউ যদি জামাতে নামাজ পড়া অবস্থায় উনি অংশ নেন, এমন অবস্থায় ইমামকে রুকুতে দৃঢ়তার সাথে পাইতে হবে, এমন না যে ইমাম উঠে যাচ্ছেন আপনি তখন নামতে দিলে হবে না, তাইলে আপনি এটাকে রাকাত ধরবেন। আর একটা প্রসঙ্গ হলো, যখন আপনার যে নামাজ আপনি শুরু করেছেন, হতে পারে অন্য কোনো নামাজ পড়ছেন, কাজা নামাজ, তাহলে ওটা শেষ রাকাতের রুকু যদি হয়ে যায় আর এখন একামত হচ্ছে, তাহলে আপনি বাকি নামাজ মানে ওটা যদি পেয়ে গেছেন, এর অর্থ হলো ফিনিশিং করার অবশ্যই আপনার কাজ করতে হবে। কারণ অনেকে হতে পারে উনি মনে করবেন যে নামাজ হয়ে গেছে, আমরা কিছু ভাইকে দেখি যে মাঝখান থেকে নামাজ ছেড়ে দিয়ে চলে যান। তো এটা হলো, হ্যাঁ, যখন আপনার নামাজ পুরা করার অনুমতি নেই, মানে আপনি এখনো দ্বিতীয় রাকাতের রুকুতে পৌঁছেন নেই, তখন আপনি ছাড়তে পারেন, সেটাও একটা অবস্থানে গিয়ে ছাড়বেন। কিন্তু যখন আপনি দ্বিতীয় রাকাতের রুকু পেয়ে গেছেন, এমন অবস্থায় আপনার নামাজ পাওয়া ডিক্লিয়ার হাদিস থেকে হয়ে গেছে, তারই অর্থ হলো আপনি এখন ফিনিশিং অবশ্যই দিবেন, যেহেতু ফিনিশিং এর নামাজ নেই। কেউ ফিনিশিং এ গিয়ে তাশাহুদ ধরেছেন যে হয়ে গেছে, না, এটাও যথেষ্ট নয়, কেননা দুরূদ পড়ার কোথাও ফরজ ওয়াজিব হিসেবে সাব্যস্ত হয়েছে, তার মানে বাকিটা আপনি অবশ্যই পুরা করবেন। এমনকি সালাম হলো রুকুন। আল্লাহ নবী বলছেন যে নামাজ শুরু হয়েছে তাকবীর দিয়ে, শেষ হয় সালাম দিয়ে, তাহলে আপনি বাকিটা পুরা করে আপনি গিয়ে ইমামের সাথে অংশ নিলেন। এমন অবস্থায় আপনার এই নামাজটাও পুরা হয়ে গেল এবং ইমাম সাহেবের সাথে আপনি যে সামান্য বিলম্বে গিয়ে অংশ নিলেন, এখন আপনার কোনো ত্রুটি ধরা হবে না, কারণ ইসলাম আপনাকে এই অধিকার এবং অনুমতি দিয়েছে। হ্যাঁ, এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের সমাজে দুই দিক থেকে আমরা এটার অপব্যবহার দেখি।
একদিক থেকে দেখি যে কোনো অংশে উনি থাকেন না কেন একামত হয়ে যাওয়ার কারণে নামাজ ভেঙে দিয়ে অংশ নিয়ে নিচ্ছেন। আর আরেক দলকে আমরা দেখি আরেক দিক থেকে যে ওনারা বিশেষ করে ফজরের নামাজে মসজিদে ঢুকে ওই জামাত শুরু হয়ে গেছে, ওনারা শুধু এমন না যে চলতেছে ওইটাকে পুরা করতেছে, জামাত শুরু হয়ে যাওয়ার পর ওনারা শুরুও করতেছে। এবং কারণটা কি? একটা দুর্বল হাদিসে আসছে, কিন্তু হাদিসটা সাব্যস্ত নাই। এটা মারিফুল কোরআনেও এসে গেছে, আমাদের অনেকে কিন্তু মারিফুল কোরআন পড়েন, সেখান থেকে আপনি ভুলে পড়তে পারেন, জন্য স্মরণ করে দিচ্ছি যে ফজরের নামাজ ছাড়া জামাত দাঁড়িয়ে গেলে অন্য কোনো নামাজ নাই, তবে ফজরের নামাজ, তার মানে এটাকে আলাদা করা হয়েছে। কিন্তু এই তবে ফজরের নামাজের অংশটাই বিশুদ্ধ না। এরই অর্থ হলো ফজরের নামাজ হোক, যেগুলো নামাজ হোক, জামাত দাঁড়িয়ে গেলে অন্য নামাজ আপনার চলবেই না। এমনকি অন্য নামাজ চালু করেছে, শুরু করেছে, দ্বিতীয় রাকাতে রুকু পর্যন্ত আপনি এখনো সারতে পারেন নাই, পুরো করতে পারেন নাই, তাও আপনার এই নামাজ চলবে না। আপনি একটা অবস্থানে গিয়ে শেষ করে দিয়ে নামাজ ভেঙে দিতেই হবে, কিন্তু আপনাকে বাকিটা পুরো করা চলবে না। বিশেষ করে ফজরের নামাজে আমরা যে ভুলটা দেখতে পাই, এটা কিন্তু একটা ন্যাক্কারজনক ভুল। এটার কারণে হাদিসে শব্দ আসছে যে লা সালাহ, মানে আর কোনো নামাজই নেই। এর অর্থ হলো যে নামাজ আপনি পড়লেও হবে না, তবে এই নামাজ পড়ে লাভ না। বিশেষ করে যেখানে আরেকটা হাদিস আসছে আবু দাউদে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নামাজ পড়তে থেকে তিনি স্বীকৃতি দিয়েছেন। এর অর্থ হলো আপনি পরে কাজা করতে পারেন নামাজের টাইমের ভিতরেও। এবং আরেকটা কাজা করার সময় আছে যে আপনি ওই চাষতের সময়, যেটা মাকরুহ টাইম পার হয়ে যাওয়ার পরে, জোহরের আগে আপনি সেটা কাজা করতে পারেন। আশা করা যাচ্ছে পরিষ্কার।